তানভীর ভাই, how long you been doing this business? বাংলায় বলবো না ইংলিশে বলবো? ইংলিশে, বাংলায় বলেন, বাংলায় বলেন। ভাইয়া আপনি কতদিন ধরে বিজনেস করতেছেন? আমি হচ্ছে 6 বছর, অলমোস্ট 7 বছরে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এই বিজনেসটাতে। হ্যাঁ দ্যাট মিনস দিস বিজনেস, এই বিজনেসটা আপনার জন্য কাজ করছে। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমার জন্য কাজ না করলে 6 বছর ধরে তো আর আমি এমনি এমনি করতাম না, তাই না? প্লাস course. জবও ছেড়ে দিছি। Of course. And ভাইয়া, the question is, what was the turning point that took your business into the next level? টার্নিং পয়েন্ট আমি বলবো মাইন্ডসেট, কারণ আমি প্রথমে বিজনেসটা শুরু করেছিলাম একটা প্ল্যান নিয়ে, কিন্তু বিজনেসটা 2-3 মাস যাওয়ার পরে আমার আসলে মাইন্ডসেটের বিশাল একটা চেঞ্জ হয়। সেটা হচ্ছে যে আপনি বিজনেস করতে গেলে জবের মতো না, বিজনেস ব্যাপারটা আর এন্টারপ্রেনারশিপটা আরও বেশি হার্ড। ইউ হ্যাভ টু হ্যাভ এ কমপ্লিট ডিফারেন্ট মাইন্ডসেট। সো আপনার এন্টারপ্রেনারশিপের আমার যে ইয়েটা ছিল যায়, আমি আসলাম, বিজনেস করলাম, 2-3 মাসের মধ্যে একটা বস্তা একটা কিনে টাকা খালি ভরতে থাকলাম, বড় লোকের ওইরকম একটা আশা ছিল বা চিন্তা ভাবনা ছিল। কিন্তু দেখা গেছে যে অ্যাকচুয়াল বিজনেসটা শুরু করার পর আমি বুঝতে পারি যে না, এখানে আমাকে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে, আমার নিজেকে ডেভেলপ করতে হবে, আমার মাইন্ডসেট, আমার এটাকে কী বলে যে আমার নিজের এডুকেশনটা আরও ডেভেলপ করতে স্কিল হবে, ডেভেলপ করতে হবে। সব কিছুর ওই আমি যখন নিজেকে ডেভেলপ করা শুরু করি তখনই আমার বিজনেসটাও চেঞ্জ হওয়া শুরু করে। সো কি পয়েন্টটা হচ্ছে আসলে আপনার সেলফ ডেভেলপমেন্ট। অনেকে এটা বুঝে না, ঠিক আছে, আসে যে ওকে অমুক করতেছে তমুক করতেছে আমিও পারবো, বাট ওরা এই পর্যন্ত আসতে যে কষ্ট, যেই সময়, যে ডেডিকেশনটা দিয়েছে ওইটা আপনাকে দিতেই হবে। ওইটা না দেওয়া পর্যন্ত আপনার টার্নিং পয়েন্টটা আর আসবে না। ওকে,